মুর্শিদাবাদে বেআইনি অস্ত্র উদ্ধার এখন যেন নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে। সাম্প্রতিককালে বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন জায়গা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করছে পুলিশ, সঙ্গে গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। এবার সেই তালিকায় নয়া সংযোজন। তবে এবার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বিক্রির আগেই গ্রেপ্তার করা হলো একজনকে। ধরা পড়ল তৃণমূল কর্মী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুরের রামগোপাল বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ। আইসি অরূপ কুমার রায় সহ তার টিম ওই এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনক এক ব্যক্তিকে দেখতে পান। এরপরই তাকে আটক করে তল্লাশি চালানো হয়, আর সেই তল্লাশিতে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ। এই আগ্নেয়াস্ত্রটির নাম কার্বাইন বলে জানা গিয়েছে স্বরূপপুরের রামগোপাল বাগান সংলগ্ন এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাত বদল করার জন্য ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পায় পুলিশ। এরপরেই নিজের টিমকে নিয়ে ওই এলাকায় অভিযান চালান হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়। সেই সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম শাহজামাল শেখ ওরফে জামাল শেখ। তার বাড়ি হরিহরপাড়ার কান্দিপাড়া এলাকায়। ধৃত ব্যক্তি কোথা থেকে ওই কার্বাইন পেয়েছিল, কাকেই বা দেওয়ার চেষ্টা করছিল, এমনকি তার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, কোনো চক্রের যোগ রয়েছে কিনা, সেই সমস্ত খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখুন। আবারও উন্নত মানের আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো হরিহরপাড়া থানার পুলিশ। জানা যাচ্ছে, হরিহরপাড়া থানার অন্তর্গত স্বরূপপুর রাম গোপাল বাগান এলাকা থেকেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম শাহজামাল শেখ ওরফে জামাল শেখ। তার বাড়ি হরিহরপাড়া থানার এলাকার কান্দিপাড়া বলেই জানা যাচ্ছে, এবং এই ব্যক্তি প্রাক্তন প্রধানের স্বামী এবং নিজে তৃণমূল কর্মী বলেই সূত্রের খবর। এই ব্যক্তিকেই জিজ্ঞাসাবাদ করে হরিহরপাড়া থানার পুলিশ। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় উন্নত মানের কার্বাইন নামেই বন্দুকটি উদ্ধার করা হয় এবং তাকে আদালতেও তোলা হয়েছে। এবং কোথা থেকে এই বন্দুকটি এসেছিল, কি উদ্দেশ্যে তিনি এই কার্বাইন বন্দুকটি রেখেছিলেন, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এই উন্নত মানের বন্দুক উদ্ধারের ঘটনা দীর্ঘ বেশ কয়েক বছর হয়নি বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এই কার্বাইন বন্দুকটি কোথা থেকে তিনি নিয়ে এসেছিলেন এবং তিনি কোন উদ্দেশ্যে রেখেছিলেন সেই বিষয়ে তদন্ত করছে। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এটি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এবং এই বন্দুকটি নিয়ে কার কাছে পৌঁছতেন সেই বিষয়ে তদন্ত করা হবে এবং কোথা থেকে এই বন্দুকটি এসেছিল। তবে প্রতিনিয়তই মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতেই যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে যাচ্ছে, তাতে উদ্বিগ্ন হয়ে উঠেছে সাধারণ মানুষজন, যে কিভাবে এত পরিমাণ বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এখানে মজুদ হচ্ছে। বিভিন্ন সময় আমরা বোম উদ্ধারের ঘটনাও দেখেছি এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা বলাই যেতে পারে প্রায় প্রতিনিয়তই প্রত্যেক দিনই মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকেই উদ্ধার হচ্ছে। কোনো সময় মুঙ্গের মেট, কোনো সময় দেশি আগ্নেয়াস্ত্র, কোনো সময় আবার ঝাড়খণ্ড বিহার থেকে আসা আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে এই এলাকায়। এই এলাকায় কি এই আগ্নেয়াস্ত্র কারবার চলছে না মজুত করা হচ্ছে আগ্নেয়াস্ত্র, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। সামনেই 2026-এর বিধানসভা ভোট, সেই ভোটের দিকেও তাকিয়ে আছে মানুষ, যে সেই কারণেই কি আগ্নেয়াস্ত্র জমায়েত করা হচ্ছে, মজুত করা হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায়। তবে অতি সক্রিয়তা দেখাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ। যে সকল স্পর্শকাতর এলাকাগুলি আছে সেই এলাকাগুলিতে প্রতিনিয়তই নজরদারি চালাচ্ছে পুলিশ। সেই কারণেই এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে, এটাও বলা যাচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে একটি উদ্বেগের সৃষ্টি হচ্ছে যে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদে ঢুকছে কেন, কি কারণে আগ্নেয়াস্ত্র ঢুকছে। এই সীমান্তবর্তী এলাকা হওয়ার জন্য এই এলাকায় কি আগ্নেয়াস্ত্র ঢুকছে, না এখান থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশেও চলে যাচ্ছে এই আগ্নেয়াস্ত্র, না বাংলাদেশ থেকে এই দেশে আগ্নেয়াস্ত্র ঢুকছে, প্রত্যেকটি বিষয়ই খতিয়ে দেখছে পুলিশ। তবে এই শাহজামাল শেখ বা জামাল শেখ, তাকে নিয়ে আসা হবে, তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি কোথা থেকে এই কার্বাইন বলে যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে, এই আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে পেয়েছিলেন এবং কি উদ্দেশ্যে তিনি রেখেছিলেন, যে এটি হস্তান্তর করা হতো কিনা, বিক্রির জন্য নিয়ে এসেছিলেন না নিজের কোনো নাশকতা ছড়ানোর জন্য নিয়ে এসেছিলেন, সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এবং এর পেছনে কে বা কারা
যুক্ত আছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে বলাই যেতে পারে যে মুর্শিদাবাদ পুলিশের অতি সক্রিয়তা লক্ষ্যই করা যাচ্ছে, সেই কারণেই এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র প্রতিনিয়তই ধরা পড়ছে। বহরমপুরেও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা দেখেছি আমরা, সীমান্তবর্তী এলাকা রায়নগর এলাকাতেও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা দেখেছি, হরিহরপাড়াতেও এই আগ্নেয়াস্ত্র উদ্ধার একাধিকবার হয়েছে। মাসখানেকের মধ্যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায়। কাজেই বলাই যেতে পারে যে পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করছে এবং প্রত্যেকটি স্পর্শকাতর এলাকাতেই নজরদারি চালাচ্ছে পুলিশ। সেই কারণেই প্রতিনিয়তই এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা চোখে পড়ছে এবং প্রকাশ্যে আসছে। কিছুদিন আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য পায় মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ। জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে মাসুম শেখ নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির কাছ থেকে 7.65 ক্যালিবারের 3টি পিস্তল, 6টি ম্যাগাজিন ও 10 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়। এই বিষয়ে মুর্শিদাবাদের ডিএসপি ডি&টি সুশান্ত রাজবংশী কি বলেন? তিনি বলেছিলেন, বহরমপুর থানার শিলপুকুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে ধৃত ব্যক্তির কাছ থেকে বেআইনি ওই আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ফরাক্কা থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি সংগ্রহ করে ওই অস্ত্র কারবারি রানীনগর থানা এলাকায় একজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। অটো ভাড়া করে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করে। কি বলেছেন তিনি, শুনুন। একটি বিশ্বস্ত ও গোপনীয় সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানা এবং এসওজি গতকাল রাত্রে সন্ধে আনুমানিক 8টা নাগাদ একটি যৌথ অভিযান চালায় এবং সেই অভিযানের মাধ্যমে এক ব্যক্তিকে তারা শিলপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে। সেই ব্যক্তির হেফাজতে আমরা 3টে বেআইনি পিস্তল এবং 10 রাউন্ড গুলি এবং 6টি বেআইনি ম্যাগাজিন আমরা হেফাজতে নিয়েছি। ওই ব্যক্তির নাম মাসুম শেখ, বয়স 30 বছর, বাড়ি রানীনগর থানার অন্তর্গত। এইটা আমরা জিজ্ঞাসাবাদে যেটা এখনো পর্যন্ত জানতে পেরেছি, উনি ফারাক্কা থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন এবং ওই রানীনগর থানারই কোনো একটা জায়গায় সেটি সরবরাহ করতে পারেন বলে সংবাদ পাওয়া যাবে, মানে তথ্য পাওয়া যায়। এটা আমরা তদন্তে জানাচ্ছি, সম্ভবত বিক্রি করার জন্যই নিয়ে যাচ্ছিল। এটা ফারাক্কা থেকে আমরা ধরেছি। সাধারণত আমরা পূর্বের যে কেসগুলো পেয়েছি সেগুলো মুঙ্গেরেই ওগুলো তৈরি হয়, ওখান থেকে এগুলো আসে। এ ফারাক্কা থেকে এগুলো সংগ্রহ করেছিল বলে আমরা খবর পেয়েছি। এ একাই ছিল, টোটোতে করেও আসছিল, ওখান থেকে আমরা ইন্টারসেপ্ট করি। সেটা আমরা তদন্ত করে দেখছি, এখনো পর্যন্ত কিছু পাইনি। ওকে আমরা পিসি নেব পুলিশ হেফাজত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।